জামাত ইসলামী নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিএনপিকে কঠিন ফাঁদে আটকে দিল এবং এই ফাঁদে ফেলে জামাত ইসলামী বিএনপির কাছ থেকে সবকিছু আদায় করবে এবং এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে আদায় করবে যে ওই কাজগুলো জামাত নিজেরা করতে পারতো না বা করতে গেলে বেকায়দায় করতো, কিন্তু বিএনপির মাধ্যমে আদায় করবে। দর্শক, আমির জামাতের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। তিনি বলছেন, ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি। এর মানে নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচনে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ভয়াবহ ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং জনগণ মনে করে ভোট দিয়েছি জামাতকে, ক্ষমতা এসেছে বিএনপি। তো এই বাস্তবতায়ও জামাত ফলাফল মেনে নিয়েছে। তা ফলাফল মেনে নিয়েছে বৃহত্তর স্বার্থে, এটা একটা পয়েন্ট, কিন্তু জামাতেরও স্বার্থ আছে। জামাতের স্বার্থ হচ্ছে জামাত বিএনপির কাছ থেকে অনেক কিছু আদায় করে নিবে, যেটা জামাত নিজেদের পক্ষে করা সম্ভব ছিল না, ঝামেলা হতো করলে। নির্বাচনে অনিয়ম হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা প্রুফড, এটা ফ্যাক্ট, জামাতের কাছে বিষয়ে প্রমাণ রয়েছে এবং এটা জামাত প্রতিনিয়ত বলতে থাকবে, সংসদে বলবে, সংসদের বাইরে বলবে। এমনকি রমজানের মধ্যে এক শুক্রবার জামাত বিক্ষোভ মিছিল করেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানে ভোট চোর তারেক রহমান, ভোট চোর, এই স্লোগান হয়েছে, জামাতের লোকজন দিয়েছে। এর মানে সংসদের বাইরে রাজপথে বিএনপির যে ভোট চুরি, অতীতে এমনিতেই বিএনপির ইতিহাসই হচ্ছে ভোট চুরির ইতিহাস। মাগুরের উপনির্বাচন, 96 কারচুপি, 2006 সালে কারচুপি চেষ্টা, ভুয়া ভোটার তালিকা তৈরি, বিচারপতিদের বয়স বাড়িয়ে একটা অঘটন ঘটানোর চেষ্টা, নিজেদের পছন্দের লোককে প্রধান উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র, এগুলো কিন্তু সব নির্বাচনে কারচুপি করার উদ্দেশ্যেই হয়েছিল। এমনিতেই বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস। তার মধ্যে জামাত এখন আবার তাদেরকে ভোট চুরি হিসেবে প্রমাণিত করছে। এটা বিএনপিকে সিরিয়াস লেজিটিমেসি ক্রাইসিসে ভোগাবে এবং এই ধরনের ট্যাগ নিয়ে, অভিযোগ নিয়ে দেশ চালানো, দেশকে স্থিতিশীল করা সত্যিকার অর্থে কঠিন হবে। এজন্য জামাত এটা নিয়মিত বলতে থাকবে যে বিএনপি ভোট চোর, তারা আপনারা ভোট চুরি করে এসেছেন, জনগণ সুষ্ঠু ভোটে আসেন নাই। তো এইগুলো যখন জামাত বারবার বলবে, বিএনপি তখন অদিষ্ট ফিল করবে। তখন বিএনপি নিজেরাই জামাতের সাথে আপোষ করতে চাইবে যে জামাত, আপনারা বাবারা পার্লামেন্টে বা এইসব জায়গায় একটু কম বলেন, এমনকি বিদেশিদেরকেও বলবে, কূটনীতিকদের কাছে তথ্য প্রমাণ দিবে। এই যে দেখেন, ইঞ্জিনিয়ারিং করে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ক্ষমতা এসেছে বিএনপি। এবং কূটনীতিকদের সাথে যখন বিএনপির দেখা হবে, তখন বলবে কি, আপনারা নাকি ভোট চুরি করে ক্ষমতা এসেছেন, নির্বাচন নাকি সুষ্ঠু হয়নি, জামাত বললো আমাদেরকে। মানে এভাবে বিএনপিকে কুরে কুরে খাবে, যার ফলে বিএনপি সরকার জামাতের সাথে আপোষ করতে আসবে যে অবস্থা তো ভালো না, এভাবে তো দেশ চালানো যায় না, আপনাদের কি লাগবে বলেন। তারপরে জামাত জুলাই সনদ বাস্তবায়ন করাবে তাদের মাধ্যমে। জামাত অলরেডি দেখেন, এই যে বীর মুক্তিযোদ্ধা সেই লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে। এই মাসুদ জামাতের রাজনীতি ধ্বংস করেছিল, মাত্র 2টা সিট দিয়েছিল। 2008 সালের নির্বাচনে হয়তো বা বিএনপি জামাত পরাজিত হতো, কিন্তু এত কম সিট পেত না, কমপক্ষে 100 থেকে 120টা সিট পেত। জামাত কমপক্ষে 15-20টা সিট পাওয়ার কথা, সেখানে মাত্র 2টা সিট দেওয়া হয়েছে এবং জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেনারেল মাসুদ। এখন এই বীর মুক্তিযোদ্ধা জেনারেল মাসুদকে জামাত গ্রেপ্তার করলে চারদিক থেকে মুক্তিযোদ্ধাকে অপমান, মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার, সেনা সদস্যদের গ্রেপ্তার, এরকম নানান হাই পড়তো এবং জামাত চাপে পড়তো। কিন্তু জামাত ঠিকই এখন গ্রেপ্তার করিয়েছে বা বিএনপি করতে বাধ্য হয়েছে, জামাতের এনজয় করছে। এরকম আরো অনেক বিষয় আছে। যেমন দেখেন, এই যে জুলাই যোদ্ধাদের যে সুরক্ষা অধ্যাদেশ, মানে ইনডেমনিটি, এই পুলিশ হত্যাকারীদের ইনডেমনিটি, এটা যদি জামাত করত তাহলে অনেক বিতর্ক হতো। জামাতের করতে পারতো কিনা সন্দেহ আছে, কিন্তু বিএনপির মাধ্যমে জামাতের একদম পছন্দ মতো, জামাতের মন মতো করে ইনডেমনিটি পাশ করিয়ে নেওয়া হচ্ছে, আদায় করে নেওয়া হচ্ছে। এমনকি এই জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া, জুলাইয়ের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে অ্যাড করে আলাদা অধিদপ্তর, পরিদপ্তর, নানান কিছু, এগুলো জামাত করলে চারদিক থেকে মুহূর্তে মুহূর্তে প্রশ্ন উঠতো যে জামাত মুক্তিযুদ্ধকে ছোট করছে, জুলাইকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছে, এই সেই ইত্যাদি ইত্যাদি।
তো দর্শক, এই পরিস্থিতিতে আহ জামাতের অনেক কিছু দরকার যেটা বিএনপির মাধ্যমে করাতে হবে। আর এই জিনিসগুলো যদি বিএনপির মাধ্যমে করিয়ে নিতে পারে, তাহলে 5 বছর পর জামাতের জন্য সুখবর আর সুখবর, পরিস্থিতি পুরোপুরি অনুকূলে থাকবে। এই যে জামাত শহীদ মিনারে গিয়েছে, জামাত স্মৃতিসৌধে যাচ্ছে, তো এই কাজগুলো ক্ষমতা এসে যদি জামাত করতে পারতো, কিন্তু নানান প্রশ্ন উঠতো। কিন্তু বিরোধী দলে থেকে এই কাজগুলো করে করে বিএনপির উপর ভর করে জামাত যেভাবে এগুলো রাস্তা ক্লিয়ার করছে, এগুলো সহনশীল করছে, স্বাভাবিক করছে, এটা জামাত নিজেরা করলে এত সুন্দরভাবে হতো না, যেটা বিএনপির মাধ্যমে করাচ্ছে। এই নির্বাচনের ফলাফল জামাত মেনে নিয়েছে, কিন্তু সুষ্ঠু হয়েছে কথা বলেনি। এর মধ্য দিয়ে কার্যত বিএনপিকে ফাঁদে ফেলে জামাত অনেক কিছু আদায় করে নিবে। এটা অসাধারণ। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। জামাত ইসলামী সে কথা বলেনি, তবে দেশের স্বার্থে ভোটের ফল মেনে নিয়েছে। নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ বিরোধী নেতা বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা আমরা বলিনি, আমাদের অন্য কথা আছে, তবে আমরা নির্বাচন ফল মেনে নিয়েছি যাতে দেশ অচল না হয়। এটাকে কেন্দ্র করে জামাত আরো অনেক কিছু আদায় করবে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু আদায় করবে এবং আগামী 5 বছর পর যে নির্বাচন, ওই নির্বাচনটা সুষ্ঠু আদায় করবে। যে এই ইউনূসের আমলের নির্বাচনটা সুষ্ঠু হয়নি, অতএব 31 সাল নির্বাচন সুষ্ঠু করতেই হবে। এর জন্য জামাত আর অনেক কিছু বিএনপিকে করতে বাধ্য করতে পারবে। এই প্রশ্নগুলো সামনে রেখে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি কথা বলেন মৌলভীবাজারে। সরকারের উদ্দেশ্যে জামাত আমির বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 1.5-2 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিল, তাই তাদের এই পরিণতি হয়েছে। বিএনপিকে জামাত বারবার গণঅভ্যুত্থানের হুমকি দেয়, ভয় দেখায়, এবং বিএনপি আসলে ভয় পায়। কারণ জামাত কি পারে এটা বিএনপি দেখেছে, যে কিভাবে শিবিরের ছেলেরা গুপ্ত থেকে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে, কিভাবে শিবিরের মাস্টার প্ল্যান ছিল, এবং শিবিরের ছেলেরা ছাত্র শক্তি রূপে নানানভাবে কি করেছে। অতএব, এবং বলা হয়ে থাকে যে হাসিনার প্রশাসনে প্রচুর শিবির ছিল, সাবেক শিবির ছিল, আর এখন নাকি বিএনপি সরকারের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে শিবির। এই বাস্তবতায় বিএনপি সত্যিকার অর্থেই জামাতকে ভয় পায়। এমনকি বিএনপির মধ্যে এতটাই শিবির ফোবিয়া যে স্বামী স্ত্রীকে মনে করে যে তুই সাবেক শিবির, স্ত্রী স্বামীকে মনে করে তুই সাবেক শিবির। সরকারের এক মন্ত্রী আর এক মন্ত্রীকে মনে করে তুই তো জামাতি। তারেক রহমানের প্রেস সচিব আছে অনেকগুলো, একজন আরেকজনকে মনে করে যে তুই জামাতি, এবং আসলেও সাবেক শিবির আছেন।